আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি লিমা আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল ক্রাফট ক্রিয়েশন বাই লিমাতে। আজ আপনাদের সাথে শেয়ার করব কালার কিভাবে আপনারা তৈরি করতে পারবেন খুব সহজে বাসায়, সেটা নিয়ে। এর আগেও আমি এই ধরনের একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম, ওইটাতে অনেক অনেক কমেন্ট আসার কারণেই আসলে এই ভিডিওটি আবার তৈরি করা। আমি এখন এখানে ইন্ডিভিজুয়ালি কিছু কালার দিয়ে কিছু কালার তৈরি করব। যেমন মনে করেন আজকের থিম হলো লাল। লাল দিয়ে আমরা কিভাবে কয়েকটা কালার তৈরি করতে পারি তা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। একদম সরাসরি আপনারা দেখতে পারবেন যে কোনটা দিয়ে কোনটা কালার আমি তৈরি করছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ফার্স্টে আপনি যে কালারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি কমলা তৈরি করেছি, আর এটাই হবে আমার ফার্স্ট কালার মিক্সিং। সো চলুন চলে যাই আমরা মূল ভিডিওতে। আমাদের যা যা লাগছে এটা তৈরি করতে, আমি এখানে সাদা একটা প্লেট নিয়েছি। সাদা প্লেটের মধ্যে কালার মিক্স করলে খুব ভালো মতো আপনারা বুঝতে পারবেন আসলে আমাদের কী কী কালার কিভাবে হচ্ছে আর কতটুকু কোয়ান্টিটি লাগছে। আমি এখানে নিয়েছি অ্যাক্রিলিক কালার। আপনারা অ্যাক্রিলিক বা অ্যাক্রামিন যে কোনো কালার দিয়ে করতে পারেন। সরি, আমি এখানে অ্যাক্রামিন কালারটা নিয়েছি। আপনারা যে কোনো কালার দিয়ে কালার মিক্সিং করতে পারেন, সেটা ফ্রুট কালারও হতে পারে, সেটা সম্পূর্ণ আপনাদের উপরে ডিপেন্ড করে। আর এখানে আমি যেটাই প্রথমেই নিয়েছি এটা হলো সবুজ কালার। সবুজ কালার এটা হলো আমাদের নীল, এইটা হলো হলুদ, এইটা হলো লাল। তা আমি এখানে কয়েকটা তুলি নিয়েছি। তুলি আমাদের লাগবে। আমি এর আগের বার হাত দিয়ে করেছিলাম, বাট এবার আমি হাত দিয়ে কালার মিক্সিং করব না, তুলি দিয়ে করে দেখাবো। সেজন্য আমি তুলি নিয়েছি। ফার্স্টে আমি লাল কালার অ্যাড করে নেব। আমি বলেছি যে লাল কালার দিয়ে আমি লাল কালার তৈরি করব। যেহেতু লাল কালার দিয়েই করব, লালের কোয়ান্টিটিটা বেশি থাকবে। সবসময় মনে রাখবেন যেই কালারটা দিয়ে আপনি অন্য একটা কালারের সাথে মিক্স করতে চাচ্ছেন, এই কালার যেটাতে আপনি মিক্স করতে চান সেটার পরিমাণ থাকবে কম। যেমন আমি এখন লাল নিলাম, লালের পরিমাণ বেশি নিতে হবে। আমি এখন লাল দিয়ে আর হলুদ মিক্স করে কমলা কালার তৈরি করব। যদি আমি এখানে নিতাম 1 চামচ লাল কালার, সেই ক্ষেত্রে আমার 1/4 চামচ থাকতো হলুদ কালার বা আরও কম। আমি অল্প অল্প করে মিক্স করে করে আমার কাঙ্ক্ষিত কালারটা আমি নিয়ে নিতাম। যেমন এখন 1 ড্রপ আমি এখানে নিলাম, নেওয়ার পরে দেখুন মিক্স করে দেখতেছি যে কালার আসছে কিনা। যদি কালারটা না আসে তো আমি আবার আরেকটু নিয়ে নেব, তারপরেই কালারটা চলে আসবে। কালার মিক্সিং করার সময় অবশ্যই আপনাকে অল্প অল্প করে নিতে হবে। আমার হলুদটা বেশি চলে আসছে, এই জন্য হলুদটা এক পাশে কতটুকু রেখে বাকিটুকু দিয়ে আমি মিক্স করে নিচ্ছি। এই যে দেখুন কমলা কালার কিন্তু চলে আসছে। লাল এবং হলুদ মিক্স করলে কমলা চলে আসবে। যেটা হবে আপনার মেন কালার, সেই কালারের তুলনায় আপনার যেটাতে আপনি কালারটা আনতে চাচ্ছেন সেই কালারটা হবে কম পরিমাণে। তা আমি এখানে যেটা নিচ্ছি এটা হলো কমলা। লাল আর হলুদ মিক্স করলে হয় কমলা। সেক্ষেত্রে লালের পরিমাণ থাকবে বেশি, হলুদের পরিমাণ থাকবে কম। তো এবার গেল আমাদের একটা দ্বিতীয় যে কালারটা আছে, এবার আমরা সেই কালারটা তৈরি করব। সেই কালার তৈরি করতে আমাদের আবারও লাল লাগছে। এবার আমি কয়েক ফোঁটা লাল রং নিয়ে নিচ্ছি। আমি কয়েকটা কালার যেহেতু তৈরি করব, আমি অল্প অল্প দূরত্ব রেখে কয়েকটা লাল কালার নিয়ে নিচ্ছি। এখন লাল কালারটা আমি নিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন এটা হলো লাল। এবার লালের সাথে আমি বিভিন্ন কালার অ্যাড করব। লালের কোয়ান্টিটি বেশি, সবুজের কোয়ান্টিটি থাকবে কম। লাল আর সবুজ মিক্স করলে হবে নীল। লাল আর সবুজ মিক্স করলে হবে নীল। তো আমি এটা আপনাদেরকে মিক্স করে দেখাই, তাহলে বুঝতে পারবেন। এই দেখুন এখানে সবুজ কালারটা আমি নিয়ে নিয়েছি। সবুজটা এখন এই সবুজটা দিয়ে আমি এখন এইটাকে এভাবে কালার করব। দুটো দেখুন একটু মিক্স করলেই কিন্তু আরামসে হয়ে যাবে। আবার বলছি, দেখুন আমি মিক্স করে নিচ্ছি। মিক্স করার পরে আপনি কালারটা বুঝতে পারবেন আসলে এটা নীল। আমি যখন কালারটা আপনাদেরকে আরেকটু ভালো মতো আর্ট করে দেখাবো, দেখুন কালারটা কিন্তু কালো কালো লাগছে। এই যে কালো কালো হলো, এটা কিন্তু আসলে নীল। আমি চেষ্টা করছি আপনাদের বোঝানোর জন্য, কতটুকু বুঝতে পেরেছেন বুঝতে পারতেছি না আমি। তারপর আমি একদম পাতলা করে পরে দেখা, এই দেখুন কালার কিন্তু নীল বোঝা যাচ্ছে। দেখেন নীল মানে নেভি ব্লু নীল যেটা আছে ওইটা। এবার আমি লালের সাথে সাদা অ্যাড করব। লালের সাথে সাদা অ্যাড করে আমি আরেকটা কালার তৈরি করব। আসলে আমাদের অনেক অনেক কালার কেনার কোনো প্রয়োজন হয় না। বেসিক 5টা কালার কিনলেই আমাদের বিভিন্ন ধরনের কালার করা হয়ে যায়। বেসিক 5টা কালার লাল, নীল, হলুদ, সবুজ আর কালো। এই বেসিক 5টা কালার কিন্তু আপনি যদি কিনে নেন তাহলে আপনাকে আর বারবার বিভিন্ন ধরনের কালার কিনতে হবে না। এই 5টা কালার দিয়ে আপনি বিভিন্ন ধরনের কালার তৈরি করতে পারবেন। আমি এইভাবে
এভাবে করে আপনাদেরকে কয়েকটা কালার শেডিং ভিডিও দেব, তাহলে আপনারা বুঝতে পারবেন আসলে কিভাবে কি কালার মিক্স করে নিতে হয়। এবার আমি লালের সাথে সাদা অ্যাড করলাম। দেখেন লালের সাথে সাদা অ্যাড করার ফলে এটা কালারটা হলো গোলাপি। এটা আমি এখানে একটু বেশি কালার মানে বেশি করেই করছি। আর একটু যদি সাদাটা একটু বেশি দেন লালের থেকে, তাহলে আপনার এইটার কালারটা হবে বেবি পিঙ্ক। আর এখন আমি যেটা দিচ্ছি এটা গোলাপি, এটার সাথে আরেকটু যদি লাল বেশি অ্যাড করেন তাহলে হয়ে যাবে রানী গোলাপি। মানে এখানে আপনার তারতম্যটা হবে আপনার কোয়ান্টিটির উপরে। আপনি যতটুকু পরিমাণ দিবেন ততটুকু পরিমাণ কালার আসবে। আপনি 3টা কালার এখানে তৈরি করতে পারবেন লালের সাথে সাদা দিয়ে। তো ওইটা আপনি যখন কাজটা করবেন তখন অল্প অল্প করে মিক্স করে নিয়ে কাজটা করবেন। এবার আমি লালের সাথে অ্যাড করলাম নীল। লাল আর নীল অ্যাড করার ফলে হলো বেগুনি। এখানে নীলের কোয়ান্টিটি বেশি লালের থেকে। লালের থেকে নীলের কোয়ান্টিটি বেশি হওয়ার কারণে এখানে কিন্তু হলো যে বেগুনি কালার। দেখতেই পাচ্ছেন বেগুনি হয়েছে। এবার আমি আরেকটা কালার অ্যাড করে দেখাবো, সেটা হচ্ছে লাল এবং নীল একই কালার। এখানে নীলের পরিমাণ বেশি ছিল বিধায় এখানে আমরা পেয়েছি বেগুনি কালার। আর এখন আমরা লালটা নিলাম। এখানে এই যে দেখুন, এই লালের সাথে আমি এবার হালকা নীল ইউজ করব, অল্প পরিমাণ। এখানে নীলের কোয়ান্টিটি থাকবে কম। নীলের কোয়ান্টিটি কম থাকার কারণে এখানে আমরা আরও একটি কালার পাবো। এই দেখুন এটা হলো নীল। নীলের সাথে আমি যখন আরেকটা কালার অ্যাড করব তখন হবে অন্য কালার। এই দেখুন নীলের মধ্যে আমি লালটা অ্যাড করছি। এই দেখুন এটা হলো জাম কালার। আমি আরও ভালো মতো আপনাদেরকে আরও হালকা হালকা করে বুঝাই দিই, তাহলে ক্যামেরাতে আপনারা বুঝতে পারবেন এটা আসলেই জাম কালার। আর নিচে আগে যেটা তৈরি করেছি সেটা হলো বেগুনি কালার। এটা হচ্ছে বেগুনি কালার। আমি মাত্র একটা কালারের সাথে বিভিন্ন কালার অ্যাড করে দেখুন কি কালার তৈরি করলাম, কতগুলো কালার তৈরি করে ফেললাম। এখন আমি লাল, নীল এবং হলুদ কালার অ্যাড করে মেরুন কালার তৈরি করে নিলাম। এটা কিন্তু একদম মেরুন কালারের টাইপের চলে আসবে। হয়তো ক্যামেরার ইফেক্টের কারণে নাও বোঝা যেতে পারে, বাট এটা কিন্তু মেরুন একটা কালার। এই সব কিছুর অনুপাত আপনাকে বুঝতে হবে। আপনার ওইভাবে করে যদি বোঝার না থাকে, আমার মতো করে অল্প অল্প করে প্লেটে নিয়ে নিয়ে কালার শেডিং তৈরি করবেন। তারপরে নোট করবেন, নোট করে নোটপ্যাডের মধ্যে এইটা লিখে রাখবেন। সেই ক্ষেত্রে আপনার একটা উপকার হবে, সেটা হচ্ছে আপনি খুব তাড়াতাড়ি বুঝতে পারবেন সেটা নোটটা খুললে যে আপনি কোন কালারটা চেয়েছিলেন, আসলে আপনি কোন কালারটা পেয়েছেন। আর কোনটা কতটুকু কোয়ান্টিটি লাগবে সেটা যদি আপনি আপনার নোট খাতায় লিখে রাখেন তাহলে বুঝতে আপনার আরও বেশি সুবিধা হবে। কারণ একটা হলো ভিডিও দেখে করা আর এটা হলো নিজের নোট করে করা, দুইটা কিন্তু পার্থক্য আছে। তো এখানে আমি আপনাদেরকে প্রায় 6-7টা কালার অ্যাড করে দেখালাম। 6-7টা কালার আমি মেকিং করে দেখালাম, যে আপনাদের সুবিধা অনুযায়ী যেটা ইচ্ছে সেটা আপনারা কিন্তু করে নিতে পারেন। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করে সাথে থাকবেন, সেই সাথে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।